আসসালামু আলাইকুম, স্বাগত ক্রিকেট বলে। 2026 টি-20 বিশ্বকাপ আর বেশি দূরে নয়। এই সমস্ত মেগা ইভেন্টে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং এর গুরুত্ব অনেক বেশি। আর এমন কিছু প্লেয়ার আছেন যারা শুধু ফিল্ডিং দিয়েই ম্যাচের ভাগ্য লিখে দিতে পারেন। তো আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই 10 জন ভয়ঙ্কর ফিল্ডারের তালিকা যারা 26 টি-20 বিশ্বকাপে নিজেদের ক্ষিপ্রতা দিয়ে বিশ্বকে চমকে দিতে পারে। নাম্বার 10, অ্যাডিন মাকরাম। মাকরামকে সাধারণত ইনার সার্কেলে, বিশেষ করে স্লিপ পজিশনে বা কভার অঞ্চলে ফিল্ডিং করতে দেখা যায়। এই পজিশনগুলো সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ এখানে বল দ্রুত আসে এবং প্রতিক্রিয়া দেখানোর সময় খুব কম থাকে। কিন্তু মাকরামের ক্ষিপ্রতা, নিখুঁত অনুমান, দক্ষতা এবং অবিশ্বাস্য রিফ্লেক্স তাকে এই কাজগুলো দারুণভাবে করতে সাহায্য করে। তার ফিল্ডিংয়ের মূল বৈশিষ্ট্য হল বলের গতিপথ দ্রুত বুঝে ফেলার ক্ষমতা। এর ফলে তিনি সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারেন, যা তাকে কঠিন ক্যাচগুলোকে ধরতে সাহায্য করে। শুধু ক্যাচ নয়, মাকরামের সরাসরি থ্রোতে রান আউটগুলো দেখার মতো। তিনি নিয়মিতভাবে দলের জন্য নিশ্চিত বাউন্ডারি বাঁচান এবং গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ নিয়ে বোলারদের মুখে হাসি ফোটান। তাই 26 টি-20 বিশ্বকাপের সেরা ফিল্ডারদের মধ্যে তিনি হবেন একজন। নাম্বার 9, লিয়াম লিভিংস্টোন। ক্রিকেট মাঠে যখন লিভিংস্টোন থাকেন তখন বল যেন তার দিকেই চম্বুকের মতো ছুটে আসে। বিধ্বংসী ব্যাটিং এবং কার্যকর স্পিন বোলিংয়ের পাশাপাশি লিভিংস্টোনের ফিল্ডিং দক্ষতা তাকে ইংল্যান্ড দলের একজন অপরিহার্য সদস্য করে তুলেছে। সাধারণত তিনি ডিপ অঞ্চলে বাউন্ডারি লাইনের কাছাকাছি ফিল্ডিং করেন। সেখানে তার শক্তিশালী থ্রো এবং বাউন্ডারি বাঁচানোর ক্ষমতা দলকে অনেক রান বাঁচাতে সাহায্য করে। তিনি বেশ কিছু অসাধারণ ক্যাচ নিয়েছেন, যা তার অ্যাথলেটিক ক্ষমতার প্রমাণ। তার টি-20 ক্যারিয়ারে তিনি এ পর্যন্ত 26টিরও বেশি ক্যাচ নিয়েছেন। চাপের মুখে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ধরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। 2026 সালের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়। এই উপমহাদেশের ধীরগতির পিচ এবং বড় মাঠে লিভিংস্টোনের ফিল্ডিং দক্ষতা ইংল্যান্ডের জন্য একটি বড় ফ্যাক্টর হতে পারে। নাম্বার 8, শাদাব খান। টি-20 ক্রিকেটে একজন বিশ্বমানের ফিল্ডার কতটা গুরুত্বপূর্ণ, উত্তরটা হলো অপরিহার্য। শাদাব খান তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই ফিল্ডিংয়ে নজর কেড়েছেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তার ফিল্ডিংয়ের মূল বৈশিষ্ট্যগুলো হলো অনেক কঠিন ক্যাচ তিনি এক হাতে ড্রাইভ দিয়ে ধরেছেন, যা সাধারণ ফিল্ডারদের পক্ষে অনেকটা অসম্ভব। তার সরাসরি থ্রোতে অনেক গুরুত্বপূর্ণ রান আউট হয়েছে এবং ফিল্ডিং পজিশনে কখন ঝুঁকি নিতে হবে তা তিনি খুব ভালো বোঝেন। 2024 সালের টি-20 বিশ্বকাপে তিনি সবচেয়ে প্রভাবশালী ফিল্ডারদের মধ্যে 4র্থ স্থানে ছিলেন, যা তার বিশ্বমানের দক্ষতার প্রমাণ দেয়। নাম্বার 7, গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এই বিগ শো শুধুমাত্র তার বিধ্বংসী ব্যাটিং আর বোলিংয়ের জন্যই পরিচিত নন। তার ক্ষিপ্ত ফিল্ডিং তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার করে তুলেছে। গ্লেন ম্যাক্সওয়েলের ফিল্ডিংকে বর্ণনা করতে হলে বলতে হবে তিনি এমন একজন ফিল্ডার যিনি তার অ্যাথলেটিজম দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার কিছু মূল বৈশিষ্ট্য হলো ম্যাক্সওয়েল দ্রুত গতিতে বলের দিকে ঝাঁপিয়ে পড়তে পারেন এবং বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ক্যাচ নিতে পটু। তিনি বলের গতিপথ দ্রুত অনুমান করতে পারেন এবং সঠিক সময়ে সঠিক অবস্থানে পৌঁছান, যা টি-20 ক্রিকেটে ডট বল বাড়াতে বা রান আউট করতে সাহায্য করে। তাই 26 টি-20 বিশ্বকাপের সেরা ফিল্ডার হতে যাচ্ছেন তিনি। নাম্বার 6, সূর্যকুমার যাদব। আমরা কি কখনো তার ফিল্ডিংয়ের দিকে নজর দিয়েছি? টি-20 ফরম্যাটে একজন ফিল্ডার হিসেবে সূর্যকুমার কতটা কার্যকর? টি-20 ক্রিকেটে ফিল্ডিং একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ম্যাচ জেতাতে বা হারের ব্যবধান কমাতে ক্যাচ বা রান আউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূর্যকুমার সাধারণত স্লিপ পয়েন্ট বা কভার অঞ্চলে ফিল্ডিং করেন। এই পজিশনগুলোতে বল দ্রুত আসে। তার ক্যাচিং রেকর্ড বেশ ভালো। তিনি চাপের মুখেও গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়েছেন। টি-20তে ব্যাটাররা জোরে শট খেলেন, ফলে বল দ্রুত আসে। সূর্যকুমারের রিফ্লেক্স খুব দ্রুত, যা তাকে কঠিন ক্যাচ ধরতে সাহায্য করে। মাঠে তিনি বেশ এনার্জেটিক থাকেন। তার ফিটনেস লেভেল ভালো হওয়ায় তিনি দ্রুত ড্রাইভ দিয়ে বল আটকাতে পারেন। নাম্বার 5, রশিদ খান। রশিদ খানের ফিল্ডিং দক্ষতা প্রায়শই তার বোলিং প্রতিভার আড়ালে ঢাকা পড়ে যায়, কিন্তু যারা নিয়মিত ক্রিকেট দেখেন তারা জানেন যে তিনি কতটা নির্ভরযোগ্য ফিল্ডার। একজন ফিল্ডার হিসেবে রশিদের প্রধান শক্তিগুলো হলো রশিদ খান একজন দুর্দান্ত অ্যাথলেট।
তার ফিটনেস লেভেল অত্যন্ত উঁচু মানের। এর ফলে তিনি দ্রুত দৌড়ে গিয়ে বল আটকাতে পারেন এবং অবলীলায় ড্রাপ দিতে পারেন। রশিদের রিফ্লেক্স এতটাই দ্রুত যে তিনি চোখের পলকে বল তালুবন্দী করতে পারেন। রশিদ খানের থ্রোয়িং নির্ভুল। অনেক সময় দেখা গেছে তিনি এক হাতে বল ধরে সরাসরি স্টাম্পে মেরে রান আউট করেছেন। তাই ২৬ টি-20 বিশ্বকাপে এই ধরনের দ্রুত রান আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। নাম্বার 4, ফাফ ডু প্লেসিস। টি-20 ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এবং স্টাইলিশ ব্যাটার, কিন্তু ফাফের আরেকটি পরিচয় আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তিনি একজন বিশ্বসেরা ফিল্ডার। ডু প্লেসিস বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের ফিল্ডিংয়ের মান বজায় রেখেছেন। বয়স বাড়লেও তার ফিটনেসে খুব একটা ঘাটতি দেখা যায় না। ড্রাইভ দেয়া, দ্রুত গতিতে দৌড়ানো, এগুলো তিনি সহজেই করতে পারেন। ফাফ ডু প্লেসিস সাধারণত কভার, এক্সট্রা কভার বা লং অফ, লং অনে ফিল্ডিং করতে পছন্দ করেন। এগুলো এমন জায়গা যেখানে দ্রুত শট খেলা হয় এবং ক্যাচ নেওয়ার সুযোগ থাকে। তিনি এই পজিশনগুলোতে অবিশ্বাস্যভাবে সফল। তার ক্যাচিং দক্ষতা অসাধারণ। টি-20তে কঠিন ক্যাচগুলো তিনি প্রায়শই সহজ বানিয়ে দেন। তাই ২৬ টি-20 বিশ্বকাপে তিনি যদি খেলেন তবে তার উপস্থিতি দলের জন্য শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও ভরসা যোগাবে। নাম্বার 3, লিটন দাস। বর্তমানে বাংলাদেশের প্রধান উইকেট কিপার। পরিসংখ্যান অনুযায়ী টি-20তে তার ডিসমিসালের সংখ্যা বেশ ভালো। উইকেট রক্ষক হিসেবে ৪৭ ক্যাচ এবং ১২টি স্টাম্পিং করেছেন তিনি। তার গ্লাভস হাতে দক্ষতা প্রশ্নাতীত। বিশেষ করে স্পিনারদের বলে দ্রুত স্টাম্পিং করার ক্ষমতা রয়েছে তার। যখন তিনি কিপিং করেন না তখন সাধারণত ইনফিল্ড বা বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেন। এই জায়গাগুলোতে তার দ্রুত মুভমেন্ট এবং ড্রাইভ দিয়ে বল থামানোর ক্ষমতা অসাধারণ। তার আর্ম থ্রো শক্তিশালী এবং লক্ষ্য সাধারণত নির্ভুল হয়, যা রান আউট করার জন্য অত্যন্ত জরুরি। তাই ২৬ টি-20 বিশ্বকাপে তার প্রধান চ্যালেঞ্জ হবে ধারাবাহিকতা বজায় রাখা। নাম্বার 2, ডেভিড মিলার। একটা নাম, একটা মুখ, বছরের পর বছর ধরে দক্ষিণ আফ্রিকার জার্সিতে আমাদের মুগ্ধ করে আসছে। তিনি হলেন ডেভিড মিলার। বাউন্ডারি লাইনের কাছাকাছি মিলার যেন এক প্রহরী। আমরা দেখেছি তিনি কিভাবে নিশ্চিত ছক্কাকে ক্যাচে পরিণত করেছেন অথবা বাউন্ডারি থেকে ৪ রান বাঁচিয়ে দলকে সাহায্য করেছেন। মিলার শুধু শারীরিকভাবে ভয়ঙ্কর ফিল্ডার নন, তার মানসিক উপস্থিতিও গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানরা জানেন যে বল মিলারের হাতে গেলে রান নেওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই মিলার ফ্যাক্টর দক্ষিণ আফ্রিকা দলের জন্য দারুণ কাজ করে। ডেভিড মিলার ২০২৬ টি-20 বিশ্বকাপে শুধু একজন ব্যাটসম্যান হিসেবে নয়, একজন ফিল্ডার হিসেবেও দক্ষিণ আফ্রিকা দলের জন্য অপরিহার্য হতে চলেছেন। নাম্বার 1, গ্লেন ফিলিপস। গ্লেন ফিলিপসের প্রধান শক্তি হল তার অবিশ্বাস্য গতি এবং অ্যাথলেটিক ক্ষমতা। তিনি হাওয়ায় ঝাঁপিয়ে যেভাবে ক্যাচ ধরেন তা দেখে মনে হয় যেন মধ্যাকর্ষ শক্তি তার ওপর কাজ করে না। ২০২৬ বিশ্বকাপে বাউন্ডারি লাইনে তার উপস্থিতি যে কোনো ব্যাটসম্যানের জন্য আতঙ্কজনক হবে। তিনি নিশ্চিত ৪ ছক্কাকে অনায়াসে ২ বা ১ রানে পরিণত করতে পারেন। ডেভিড মিলারের মতোই গ্লেন ফিলিপসের রকেট আর্ম বিশ্ববিখ্যাত। তার থ্রো এতটাই দ্রুত এবং নির্ভুল যে রান আউট করা তার জন্য খুব সাধারণ ব্যাপার। আমরা দেখেছি বহুবার তার সরাসরি থ্রোতে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটসম্যানরা আউট হয়েছেন। তাই ২৬ বিশ্বকাপে এই দক্ষতা নিউজিল্যান্ডের জন্য গেম চেঞ্জার হতে পারে।